আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে করে দেখাবো গন্ধহীনভাবে ব্রয়লারের মাংস রান্না করা। কারণ ব্রয়লার রান্না করলে তো অনেক সময় একটা গন্ধ থেকেই যায়, আর সে গন্ধটা যেন একদম না থাকে সেভাবে রান্না করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি মাংসটা ভেজে নিচ্ছি, আর আমি পুরো রান্নাটা করব সরিষার তেল দিয়ে। আমি এর আগে আলুও ভেজে রেখেছি। আমি যে ভিডিওটা শেয়ার করব এটা মনে করিনি, কিন্তু তারপরে ভাবলাম একটু শেয়ার করে, যেন আপনারা যারা রান্না করেন তাদের হয়তো এমন হতে পারে যে গন্ধ লাগে, সেজন্য আমি ভিডিওটা শেয়ার করছি সবার সাথে। এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু আমি ভেজে রেখেছি, শুধু একটু নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। আর এখানে আমি মাংসগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সরিষার তেলেই পুরো রান্নাটা করব। আমি এখানে ব্রয়লারের মাংস রান্না করব, তাই ব্রয়লারের মাংসগুলো ভালোভাবে ভেজে নেব। যে ভাজা হয়ে গিয়েছে তাই আলুর উপরেই উঠিয়ে নিয়েছি। একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আরও কিছু তেল দেব। তেল দিয়ে, যেহেতু মাংসটা ভাজতে অনেক সময় লেগে যায়, সেগুলো ভালোভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম, এখানে ছিল হচ্ছে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি অন্য কোনো মশলাই দিচ্ছি না, দেখতে পাচ্ছেন। আর দিয়েছি এখানে 2 থেকে 3টা এলাচ একটু ছেঁচে দিয়েছি পাটায়। আর রসুন পেঁয়াজও দেখতে পাচ্ছেন যে আস্ত আস্ত দেখা যাচ্ছে, আমি কিন্তু সম্পূর্ণ বেটে দেইনি। আর এখানে একটা তৈরি করে রেখেছি, এটার মধ্যে হলুদ, ঝালের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া, ব্যাস পানির মধ্যে দিয়ে গুলিয়ে রেখেছি। এগুলো দিয়ে আজকের মাংসটা রান্না হবে। বাড়তি কোনো মশলা বা কোনো ঝামেলা আমি করব না। একদম একদম সাধারণ উপকরণেই মাংসটা রান্না হবে। দেখতে পাচ্ছেন আমি এটাকে বেশ একটু ভাজা ভাজা করে নিব। আর এভাবে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপর এর মধ্যে আমি যেই লিকুইডটা তৈরি করে রেখেছিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না এই পানিটা টেনে গিয়ে উপরে তেলটা ভেসে ওঠে। দেখতে পাচ্ছেন, আশা করি যে এখানে তেলটা ভেসে উঠেছে। আমি চামচ দিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়ে নিব, যেন তেলটা সম্পূর্ণই উপরে ভেসে ওঠে। যেহেতু মাটির চুলায় রান্না করছি, এখানে কিন্তু এটা কিন্তু ধোঁয়া না, রান্নার যেই ধোঁয়াটা ওঠে কড়াই থেকে, সেই ধোঁয়াটা এখানে দেখাচ্ছে। আমি হাতে ধরে ভিডিওটা করেছি, আসলে তখন স্টিকটা নিয়েছিলাম না। তারপরে যে মাংসগুলো আর আলুগুলো একসঙ্গে ছিল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। খুব বেশি সময় কষাবো না, কারণ আমার আলু এবং মাংস দুটোই কিন্তু ভাজা, অর্থাৎ অনেকটা সিদ্ধ হয়েই গিয়েছে বলতে গেলে। বেশি সময় ধরে কষালে হবে কি, মাংসটা হয়তো ছেড়ে ছেড়ে আসবে, সেই জন্য বেশি সময় কষাবো না। তবে একটু কষিয়ে নিয়ে তারপর এখানে পরিমাণ মতো পানি দিতে হবে। পরিমাণ মতো পানি দেওয়ার পরে যতক্ষণ না সিদ্ধ হয়ে যায় ততক্ষণ রান্না করতে হবে। আর চুলা থেকে নামিয়ে আমি এর মধ্যে ভাজা জিরা, তারপরে দারচিনি, এলাচ ভাজা, সেটাকে ভালোভাবে গুঁড়া করে এর মধ্যে দেওয়া, ব্যাস। আল্লাহ হাফেজ।